আচ্ছা, মানে সেকেন্ড পার্ট গোয়িং টু স্টার্ট ফর আয়নিক ইকুইলিব্রিয়াম। দেখো পিএইচ ফার্স্ট হলো তোমার বাফার অ্যাকশন। বাফার অ্যাকশন পিএইচ ফিক্স থাকে কেন? সেখানে তোমার এক্সপেরিমেন্টের দিকে একবার দেখো। বিকার নিলে, বিকারের মধ্যে তুমি নিয়েছো উইক অ্যাসিড CH3COOH, উইক অ্যাসিড। এবার ওই বিকারে তুমি অ্যাড করছো CH3COONA করলে। এইবার বিকার হয়ে গেল তোমার CH3COOH প্লাস CH3COONA। এই সিচুয়েশনে I have calculated the pH value by pH meter। pH value ক্যালকুলেট করলাম। এইবার হলো নাও এই বিকারের মিক্সচারটাকে দুটো পার্টে ডিভাইড করেছি। মানে এনসিআরটিতে যেটা তোমাকে ডেসক্রাইব করা আছে ওটা তোমাকে ডায়াগ্রাম দিয়ে এক্সপেরিমেন্টালি বলা হচ্ছে। দিস ইজ হোয়াট পার্ট 1, one more beaker with the same mixture. This is part 2, part 1, part 2। এবার আমি কি করলাম দেখো, যে এর মধ্যে না আমি দিলাম হচ্ছে অ্যাসিড, এখানে অ্যাড করছি তোমার বেস। ক্লিয়ার? বেস। এইবার নাও আই এম ক্যালকুলেটিং দ্য পিএইচ ভ্যালু। এখানে ক্যালকুলেট করছি আমি পিএইচ ভ্যালু হলো, considering this pH value is X, even after addition of acid the pH value we are getting X হলো। I hope that this experiment is quite easy। তার মানে কি হলো, even after addition of acids and base there will be no change in pH। তার মানে কি হলো, now we can say this mixture is a buffer। This mixture is a buffer। এটা হলো ফ্যাক্ট। এবার আসবো যে কেন এটা হয়, কেন এটা হয় হচ্ছে, কেন এটা হয় তার জন্য দেখো। তার মানে মিক্সচার is carrying what? CH3COOH, CH3COONA। This is an weak acid, so partial dissociation CH3COO minus and H plus. This is what? Salt Na plus, Na plus। ওকে। আচ্ছা, আমরা কি টাইপের বাফার ডিল করছি? অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার উই আর ডিলিং হলো, অ্যাসিডিক বাফার উই আর ডিলিং। তার মানে এইবার হলো, তার মানে বোথ দ্য পার্ট ইজ হ্যাভিং হোয়াট? দিস ইজ পার্ট 1, part 2 with the same mixture। with the same mixture। তাহলে একটা পার্টে আমি অ্যাড করেছি কি অ্যাসিড, একটা পার্টে কি অ্যাড করেছি বেস। এবার ধরো যে অ্যাসিড অ্যাড করেছি, তাহলে অ্যাসিড মিন্স হোয়াট? ইনকামিং H প্লাস আয়ন, ইনকামিং H প্লাস আয়ন। তাহলে H প্লাস আয়ন, ইনকামিং H প্লাস আয়ন। বেস মিন্স ইনকামিং OH মাইনাস আয়ন হলো, ঠিক আছে। এবার দেখো H প্লাস আয়ন আসছে,
তার মানে H প্লাস সবসময় কি করে, মাইনাসকে ক্যাপচার করবে। তার মানে কি হলো, তার মানে ইনকামিং H প্লাস আয়ন, will captured by CH3COO minus, হ্যাঁ কি না? ইনকামিং H প্লাস আয়ন will be captured by CH3COO minus হলো। তাহলে ক্যাপচার্ড বাই CH3COO মাইনাস, তার মানে মনে হচ্ছে না আমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমছে, কারণ H প্লাস কে ক্যাপচার করছে কে, CH3COO মাইনাস হলো। তাহলে CH3COO মাইনাস ক্যাপচার করার পরে কি আর CH3COO মাইনাস থাকছে না, তার মানে কি দাঁড়ালো যে আমার তাহলে CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন কি হলো, কমছে। তার মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমছে। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমছে মানে অ্যাজ পার লাসাতিলের প্রিন্সিপাল রিয়াকশন কোথায় যাবে, ফরওয়ার্ড ডাইরেকশন, যেটা সকালেই বলেছিলাম। তাহলে রিয়াকশন কোথায় যাবে, ফরওয়ার্ড ডাইরেকশন। তাহলে রিয়াকশন যদি ফরওয়ার্ড ডাইরেকশনে যায়, ভালো করে দেখো তো, রিয়াকশন ফরওয়ার্ড ডাইরেকশনে গেল, খুব ভালো হলো। তাতে কি এক্সট্রা যে H প্লাস হলো তার কি কোনো ইম্প্যাক্ট হলো? দেখ, যে H প্লাস এলো তাকে তো ক্যাপচার করলো CH3COO মাইনাস, ওকে ব্যালেন্স করলো কে, রিয়াকশনের ফরওয়ার্ড ডিরেকশন। তার মানে এক্সট্রা H প্লাস আয়নে কি কোনো এফেক্ট হলো না। মন দিয়ে বোঝো জিনিসগুলো। তার মানে কি আফটার এডিশন অফ H plus ion, H plus, so that means always have a strong affinity to capture towards the minus. There is a only negative ion that is available at the product, that is CH3COO minus, and CH3COO minus will capture what, H plus ion. So as a result, what, the concentration of CH3COO minus will be less, and which will be counterbalanced by the more forward direction of the reaction. So as a result, H plus is being captured by CH3COO minus, and whose concentration will be counterbalanced by the forward direction. So that means ultimate there is no effect of H plus ion on the mixture. Clear? Okay. No effect of H plus ion on the mixture. This is actually the buffer action. So that means here, if for the part 2 case, if I will go for OH minus. So once OH minus will come here, so then how many positive charges are available, H plus and Na plus. তাহলে OH minus কে ক্যাপচার করবে, OH minus কে ক্যাপচার করবে, H plus. So OH minus, তার মানে OH minus is captured by what, H plus. আচ্ছা, এখানে Na plus ও তো ক্যাপচার হতে পারতো, Na plus ও তো ক্যাপচার হতে পারতো, কেন ক্যাপচার হয়নি? দেখো এক মিনিট, এই দুটো মিক্সচারের মধ্যে একমাত্র CH3COOH আছে যে লেফট রাইট শিফট সুইচ করতে পারে। এ কিন্তু সল্ট, ও 100% ফরওয়ার্ড হয়ে গেছে, এ সল্ট তো ও 100% ডিসোসিয়েট হয়ে গেছে। তার মানে ওর আর ব্যাকওয়ার্ডে যাওয়ার কোনো স্কোপ নেই, ও ক্যাপচার করলেও ফরওয়ার্ডেই যাবে। হলো, যেমন এর যেমন কি সুইচ হতে পারে এদিক, যেহেতু উইক, এ তো স্ট্রং। তার মানে Na প্লাস কে ক্যাপচার হবে, একদম হবে, কিন্তু ওই কাউন্টার ব্যালেন্সটা বুঝতে পারবো না। যেটা তোরা শিখেছিলি, দেখবি রিপালশন ইজ দ্য অনলি ওয়ে টু ফাইন্ড আউট যে অ্যাকচুয়ালি ও ম্যাগনেট কিনা, কারণ এ তো ফরওয়ার্ডই যাচ্ছে, তার মানে অবভিয়াসলি কাউন্টার ব্যালেন্স হবেই, কিন্তু আমি চেঞ্জটা বুঝতে পারবো না। এর যেমন কি 70% ব্যাকওয়ার্ড, 30% ফরওয়ার্ড, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি একটা ডেটা পাবো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে চেঞ্জ আমি দেখতে পাবো চোখের সামনে, এর চেঞ্জ দেখতে পাবো না। তাহলে যখন OH মাইনাস আসবে, OH মাইনাস ইজ ক্যাপচার্ড বাই H প্লাস, এই ডেটাটা বেশি প্রমিনেন্ট দেন Na প্লাস। তাহলে কি হলো তোমার, তার মানে ইনকামিং OH minus ion will capture what, H plus ion. Incoming OH minus ion will capture H plus ion. Again concentration of the product decrease. আগে না, লাসাতিলের প্রিন্সিপাল কি করবে, যতটা H plus আমার কমলো তাকে কাউন্টার ব্যালেন্স কে করবে, ফরওয়ার্ড ডিরেকশন। So that means what, so H plus ion concentration is counterbalanced by
forward direction of dissociation of CH3COOH CH3COOH এর ফরওয়ার্ড ডিরেকশনে দিয়েই কাউন্টার ব্যালেন্স হবে। হলো? তাহলে বাইরে থেকে যে OH মাইনাস অ্যাড করলাম তার কি কোনো এফেক্ট হলো? না। কোনো এফেক্ট হলো না। তার মানে কি even part 1 and part 2 both case after addition of H plus ion, after addition of OH minus ion, there will be no change in concentration, there will be no change in pH concentration, na pH. So this is actually the buffer action for acidic buffer. Basic buffer এ সেম জিনিস হবে, সেম জিনিস আমরা বেসিক বাফারে করব। ঠিক আছে, আপ টু দিস ইট ইজ ওকে। ওকে, আচ্ছা নেক্সট আসো বেসিক বাফার। এবার বেসিক বাফারে জাস্ট এক্সাম্পল লিখলেই তোরা বুঝিয়ে যাবি। বেসিক বাফারে let me start with what NH4OH. This is basic buffer. Basic buffer NH4OH. NH4OH হচ্ছে তোমার NH4 plus OH minus NH4 Cl হলো NH4 plus and Cl minus. This is the mixture. এবার বেসিক বাফার কে ঠিক আছে কি করব, দুটো পার্টে ডিভাইড করব। এগেইন দিস ইজ পার্ট 1 NH4OH, this is what NH4 plus weak base OH minus NH4Cl NH4 plus Cl minus. This is part 1 and part 2 হলো প্লাস and Cl minus part 2। এবার আমি কি করব, ইনকামিং H plus ion, incoming H plus ion, incoming OH minus ion, that extra acid and base that I'm going to add from outside হলো H plus কাকে ক্যাপচার করবে, OH minus। আর সেই একই কনসেপ্ট, ঠিক আছে, ও Cl minus এ যাবে না বিকজ ইট ইজ what 100% ডিসিশন হয়ে গেছে। তার মানে এখানে কি হলো, H plus will capture, তার মানে H plus OH minus ক্যাপচার করে কি ফর্ম করবে, ওয়াটার। তাহলে কনসেন্ট্রেশন অফ হোয়াট, OH মাইনাস কি হচ্ছে তোমার ডিক্রিজ, ওটা কাউন্টার ব্যালেন্স কি হচ্ছে তোমার ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন অ্যাজ পার লা চ্যাটেলিয়ার। তাহলে অ্যাডিশন অফ H প্লাস ইজ ক্রিয়েটিং এনি কাইন্ড অফ ইম্প্যাক্ট হিয়ার, হচ্ছে কিছু নো। তাহলে তুমি এবার সেম কেস বাইরে থেকে তুমি OH মাইনাস দাও, ওকে ক্যাপচার করবে কে, NH4 প্লাস। তাহলে OH মাইনাস captured by what, NH4 plus। স্যার OH মাইনাস কমে যাচ্ছে তো। হ্যাঁ OH মাইনাস কোথায় কমছে বল, ওই H প্লাস আর OH মাইনাস মিলিয়ে যখন H2 হচ্ছে তখন। আরে H প্লাস, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ OH মাইনাস কমছে, ওকে ফরওয়ার্ড ডিরেকশন দিয়ে কাউন্টার ব্যালেন্স হচ্ছে। আচ্ছা NH4 প্লাস, তাহলে এখানে কার কনসেন্ট্রেশন কমছে, NH4 প্লাস এর কনসেন্ট্রেশন কমছে, NH4 প্লাস এর কনসেন্ট্রেশন কমছে। হলো, তাহলে ওকে কাউন্টার ব্যালেন্স কি করবে, ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, তাহলে পার্ট 1 আর পার্ট 2 অল আর ফলোইং হোয়াট, লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, নাথিং এলস। ঠিক আছে, লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, পুরোটাই লা চ্যাটেলিয়ার প্রিন্সিপালের উপর বেস করা। এই হলো তোমার অ্যাসিডিক বাফার আর বেসিক বাফারে বাফার অ্যাকশন। হলো, আচ্ছা এবার দেখো ওভার। এবার হলো পিএইচ ক্যালকুলেশন।
or acidic buffer. Acidic buffer এ pH calculation. Acidic buffer এ pH calculation. তাহলে অ্যাসিডিক বাফার ধরো তোমার কি নিয়েছো উইক অ্যাসিড HA, we can signify as what? H plus A minus. Dissociation constant of weak acid. Dissociation constant of weak acid. This is Ka equals to কি হবে H plus into A minus by HA. কি না? H plus into A minus by HA. এবার এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করো Ka into HA by হলো A minus, we will get the value of what? H plus. ঠিক আছে, কেন H plus এ বার করার চেষ্টা করছি? Because we are targeting to find out pH. তাহলে obviously both side we need to apply what? Negative log. Then তো we will get pH. দেখো then negative log of Ka HA by A minus equals to negative log of H plus. Negative log of H plus. এবার তুমি ওটাকে সেগ্রিগেট করো, that is negative log of Ka, negative log of HA by A minus. This is কি হলো তোমার pH. নেগেটিভ লগ অফ HA কে কি বলে? pKa. আর এটাকে তুমি নেগেটিভটাকে তুমি পজিটিভ করে দাও কি দিয়ে? A minus by HA. A minus by HA. এই পুরোটা হলো তোমার অ্যাসিডিক বাফারের, ঠিক আছে, হেন্ডারসন ইকুয়েশন। হেন্ডারসন ইকুয়েশন ফর অ্যাসিডিক বাফার। তাহলে pH ইকুয়ালস টু pKa প্লাস, আচ্ছা A মাইনাসটার দিকে খেয়াল করে দেখতো, A মাইনাসটা আই থিঙ্ক দ্য কনজুগেটেড বেস অফ HA। হ্যাঁ কিনা? বুঝছি ব্যাপারটা? তার মানে কি দাঁড়ালো হিসাব মতো? তাহলে A মাইনাস হলো আমার কি কনজুগেটেড বেস, আর এটা কি হলো আমার অ্যাসিড। অ্যাসিড। দেখো ডিফারেন্ট কনসেপ্ট দ্যাট উই আর ডুইং, কিন্তু সেম জিনিস বারবার একই জিনিস বারবার করানো হচ্ছে। হলো? তার মানে এবার দেখো, তার মানে তোমার যদি এখানে নিচে থাকে HCl, উপরে কার কনসেন্ট্রেশন থাকবে? Cl মাইনাস। হয়েছে? হলো? ঠিক আছে? হলো? ঠিক বলেছি আমি? বাবা HA হ্যাজ টু বি উইক। HCl কি উইক অ্যাসিড? হয়েছে? বোঝা গেল? ঠিক আছে, আমি বললাম কনজুগেটেড বেস হলেই যে বাফার হবে না, HCl উইক অ্যাসিড। তাহলে হয়েছে HCl কি উইক অ্যাসিড নয়, তাহলে আমার কি করে হলো? তাহলে HCl হ্যাজ টু বি উইক, মানে HCl কে যদি উইক অ্যাসিড হতো তখন আমার ঠিক ছিল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো ফর বেসিক বাফার, ঠিক আছে, pH ক্যালকুলেশন ফর বেসিক বাফার। আমি বেসিক বাফারের জন্য আর আমি ডেরাইভেশনের দিকে যাব না। ফর আ বেসিক বাফার, বেসিক বাফার, বেসিক মানে বলেছে pH কি ডাইরেক্ট পাবো না, POH। POH ইকুয়ালস টু কি হবে? PKB লগ, উপরে থাকবে কি হলো বলতো? কনজুগেটেড অ্যাসিড, নিচে থাকবে কি? বেস। বোঝা গেল? উল্টোটা না? ঠিক আছে, এবার আমার দরকার তো কি pH না, তো pH ইকুয়ালস টু কি করব? 14 মাইনাস POH করে দেবো, ব্যাস জব ডান। আলাদা করে মুখস্থ করার দরকার নেই। বুঝছে? হ্যাঁ বলো। 14 মাইনাস POH বলো। আচ্ছা, এবার দেখো তুমি, ঠিক আছে, pH রেঞ্জ অফ বাফার, বাফারের pH রেঞ্জের দিকে যাও। ঠিক আছে, জেনারেলি কনজুগেটেড অ্যাসিড বাই বেস, ঠিক আছে,
এই কনজুগেট অ্যাসিড বাই বেস 1/10 হলো। তুমি বলে স্যার 1/10 লিখলাম কেন? 10/1ও লিখতে পারতাম। তার মানে কি দাঁড়ালো? আইদার 10 টাইমস এ নয় 10 টাইমস ও, মানে 10 টাইমস রেঞ্জের মধ্যে থাকে, দুজনের মধ্যে যে কোনো একটা হলো। এবার তুমি যদি ভ্যালু এখানে বসাও, এই যে ভ্যালু যদি এখানে বসাও, এটা কনজুগেট অ্যাসিড করেছি, একই জিনিস ফর, দেখ আমি কিন্তু আলাদা আলাদা করে শেখাচ্ছি না কিন্তু, ঠিক আছে, একটাই টপিক সে বারবার একই জিনিস হলো। তার মানে তুমি যদি এখানে যদি বসাও, তাহলে পিএইচ ইকুয়ালস টু, দেখো পিকে এ প্লাস মাইনাস 1 বেরোবে না? দেখ আইদার 1/10 নয় 10/1। দেখ যদি আমি 10 বসাই, তাহলে লগ 10 না 1/10 হলে তো 10⁻⁻1 হচ্ছে। হলো। আচ্ছা এবার হলো ম্যাক্সিমাম বাফার এফিসিয়েন্সি। ম্যাক্সিমাম বাফার এফিসিয়েন্সি, ঠিক আছে, কখন হবে? যখন তোমার কনজুগেটেড বেসের কনসেন্ট্রেশন আর অ্যাসিডের কনসেন্ট্রেশন ইকুয়াল, অর কনজুগেটেড অ্যাসিডের কনসেন্ট্রেশন অ্যান্ড বেসের কনসেন্ট্রেশন ইকুয়াল। তার মানে কি দাঁড়ালো? পিএইচ ইকুয়ালস টু, তুমি তখন কি পাবে? পিকে এ। হলো, ঠিক আছে। এবার কোশ্চেন, আইডেন্টিফাই দ্য বেসিক বাফার সলিউশন। আইডেন্টিফাই দ্য বেসিক বাফার সলিউশন। বেসিক বাফার সলিউশন ফার্স্ট দেওয়া আছে NH4OH, NH4 whole 2 SO4, ZnOH whole 2, ZnSO4, NH4OH, NH4CN, KOH, HCl, KOH KCN, KOH KCN, বল এদের মধ্যে কোনটা বেসিক বাফার? উইক বেস কিনা? NH4 উইক বেস। তারপর দেখতে হবে উইক বেস স্ট্রং অ্যাসিড সল্ট কিনা। দেখো ফার্স্ট ওয়ান 100%, দিস ইজ উইক বেস। সেকেন্ডটাও তাই। থার্ড CN তো স্ট্রং না, HCN কি করে স্ট্রং হয়? HCN কি করে স্ট্রং? আমার এখানে যে অ্যাসিডটা হবে সেটা কে? NH4OH আর HCN। ভালো করে দেখো, 12 স্টুডেন্টরা বলতে পারবে যে NH4 HCN কোনোদিন স্ট্রং নয়, ওই জন্য ওর সাথে OH মাইনাস দিয়ে ওকে CN মাইনাস করতে হয় ফর সায়ানোহিড্রিন টাইপ রিঅ্যাকশন। HCN কিন্তু আমাদের উইক অ্যাসিড। তাহলে এটা কি বাফার হলো? বুঝছি ওটা, ঠিক আছে। সব কিন্তু উইক বেস দিয়ে মেরে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি? এটাও তো কি আমার উইক বেস, ওটাও কি উইক অ্যাসিড। তাহলে বাফার হলো না। বোঝা গেল ওটা কি? স্যার ZnN ওটাতে দুটো OH আছে তো। ZN
ZnOH হোল 2 তে ওটাতে তো দুটো OH এর গ্যাপ আছে না? হ্যাঁ, তো কি হচ্ছে, জেড জিঙ্কের ভ্যালেন্সি তো 2 না, জিঙ্ক তো ডি ব্লক বাবা, সো জিঙ্ক তো উইক হবেই। নাম্বার ডিসাইড করে কি স্ট্রেংথ, না। তাই না? তাহলে ওই যদি হতো সুগার খেয়ে মরে যেত মানুষ, তাই না? হচ্ছে C2 এর 22টা হাইড্রোজেন আছে, সুগার গ্লুকোজ যেগুলো সবথেকে স্ট্রং অ্যাসিড হতো। আচ্ছা, তারপর এখানে এটা বাফার হবে না, কেন? স্ট্রং বেস আছে। এটা হবে উইক বেস স্ট্রং অ্যাসিড, জিঙ্ক OH এর হোল 2 আর HCl দিয়ে তৈরি হচ্ছে না, হলো? এখানে হবে না, স্ট্রং বেস আগেই বাদ হয়ে যাচ্ছে, হলো? ঠিক আছে, তাহলে কারা কারা হলো বেসিক বাফার? হচ্ছে, বোঝা গেল কারা কারা বেসিক বাফার? ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, অ্যাসিডিক বাফারে পিএইচ রেঞ্জ করেছিলাম, বেসিক বাফারে পিএইচ রেঞ্জ হবে, হলো? ওখানে কি ছিল তোমার, দেখো তো এটা কি এরকম হবে কিনা, পিকেবি +-1 আর করা দরকার আছে বেসের বদলে। আর এখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি হবে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি হবে এখানে, POH = PKB না? ঠিক, বেস ছিল অ্যাসিড আছে বলে পিএইচটা POH, বেস আছে বলে বি, হলো? আচ্ছা, আচ্ছা, এবার হলো বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটি, নাম্বার অফ moles of strong acid or strong base is added in 1 liter buffer solution by change in pH. তো চেঞ্জ হচ্ছে না, ডেল পিএইচ কেন? ওটাই তো জরুরি, জরুরি নয় তো, যখন খুশি যা অ্যাসিড অ্যাড করবো তাতেই আমার চেঞ্জ হবে না, তাই না? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিলেই যে হবে তার তো কোনো মানে নেই, একটা পার্টিকুলার আছে তো। তাহলে ওটাই তো ডিসাইড করবে যে কোন অ্যাসিডটাকে বাইরে থেকে দেবো, কোন বেসটাকে বাইরে থেকে দেবো, যাতে আমার পিএইচ এর ভ্যালু কোনো চেঞ্জ হয় না। আচ্ছা স্যার। আচ্ছা, বলো। আচ্ছা, কতগুলো অ্যাসারশন রিজন করো তো, অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন, ঠিক আছে বাবা? ওই বইটা দিচ্ছি নিচেরটা, হলো? অ্যাসারশন রিজন কর। সো অ্যাসারশন হচ্ছে, লেখো pH of buffer, assertion pH of buffer solution is not affected on dilution. pH of buffer solution is not affected on dilution. Is not affected on dilution. pH of buffer is not affected on dilution. Reason হচ্ছে রেশিও আন্ডার লগারিদম টার্মস
remains constant. Ratio under logarithm terms remains constant. বল ঠিক না ভুল? ফার্স্ট অফ অল হচ্ছে দেখো আমাকে বাফার বলেছে, কোনো মতেই ওর পিএইচ চেঞ্জ করা পসিবল নয়। হলো, ঠিক আছে, অ্যাসারশন ঠিক আছে। আমার রিজনটা কে ডিসাইড করবে রে? একমাত্র ভ্যারিয়েবল কে আছে? দেখ পিএইচ ফিক্সড, হ্যাঁ, তার মানে ভ্যারিয়েবল কে আছে তোর? কনসেন্ট্রেশনস। কারণ ডাইলিউশন হলে একমাত্র কি চেঞ্জ হয়? কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। আজকে সকালেই করেছি, n1v1 ইকুয়াল টু n2v2 হলো। তার মানে নিশ্চয়ই কনসেন্ট্রেশন আমার ব্যালেন্সড। তার মানে কি দুটোই কিন্তু একদম ঠিকঠাক আছে এবং এক্সপ্লেনও বটে। হলো, দুটোই কিন্তু হ্যাঁ বল, হলো, হ্যাঁ বল। আমি কি করে জানবো? কোথায়? এখানে ফেলে গেছিলি? না তো, না রে, দেখতে হবে কি, আমার মনে পড়ছে না রে, গিয়ে দেখছি। যদি থাকে স্টাফ রুমে থাকবে। হ্যাঁ, ও আচ্ছা, তার মানে কি হলো? রিজন অ্যাসারশন একদম ঠিক এবং ঠিকও বটে এবং কারেক্ট এক্সপ্লেনেশনও, ঠিক আছে। তার মানে এখানে রিজন এক্সপ্লেন্স অ্যাসারশন, বোথ আর কারেক্ট। রিজন এক্সপ্লেন্স অ্যাসারশন। স্যার লগারিদমের ব্যাপারটা একবার বলে দেবেন? লগারিদম দেখো, লগের পরে এই টার্মটা লগ কনজুগেটেড বেস বাই অ্যাসিড, তার মানে কি ডাইলুশনের পরে বাফারে ওদের কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হয় না, বুঝছে? ওদের কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হয় না, বুঝছে? তার মানে কি হলো? ওভারঅল চেঞ্জ হবে না। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং is not an acidic buffer? Which of the following is not an acidic buffer? Which of the following is not an acidic buffer? Which of the following is not an acidic buffer? বলো। This is what? Weak acid? আর এটা উইক বেস উইক অ্যাসিড না? বুঝছে? বোঝা গেল? এই ইজ নট সব থেকে চাপের কোশ্চেন। ইটস নট, এই নটটা চোখে পড়ে না। হলো, নেক্সট। নেক্সট করো। Which of the following is an acidic buffer? Which of the following is an acidic buffer? Is an acidic buffer? Strong. Phosphoric acid, বাবা, বিশাল স্ট্রং।
is an acidic buffer. Which of the following is an acidic buffer? 3 না? 3 তো একদম কারেক্ট, কিন্তু 2টাও হবে মনে হচ্ছে। হবে হবে স্ট্রং অ্যাসিড এটা হবে, হলো হয়েছে। ইচ্ছা করে কনজুগেট অ্যাসিড বেস দেওয়া আছে, বোঝা গেল, কিন্তু কনজুগেট অ্যাসিড বেস পেয়ার হলে হবে না, ইট হ্যাজ টু বি উইক, হচ্ছে ইট হ্যাজ টু বি উইক। নেক্সট আসো, নেক্সট কোশ্চেন হলো, লেখো 50 ml m/50, 50 ml m/50 CH3COOH, 50 ml m/50 CH3COOH, 50 ml m/50 CH3COOH is added with 50 ml, তাহলে কি বললাম, 50 ml m/50 CH3COOH ml 0.3 মোলার CH3COONA হলো। কোশ্চেনে Ka দেওয়া আছে, K equals to 1.5 in 10 to the minus 5, আর তোমার they are asking to calculate pH of the buffer, একদম সিম্পল বেসিক জিনিস, pH of the buffer। হলো, তার মানে pH of buffer মানে this what, weak acid and salt, তাহলে অ্যাসিডিক বাফার, তাহলে pH equals to pKa log, এখানে কি, এখানে কনজুগেটেড বেস, এখানে হলো উইক অ্যাসিড, হলো কনজুগেটেড বেস মানে কে হলো তোমার, তার মানে কার কনসেন্ট্রেশন, CH3COO মাইনাস, এটা মানে কি CH3COOH, ঠিক আছে হলো। আচ্ছা এইবার এখানে দেখো এই যে কনসেন্ট্রেশন আছে, এটা কনসেন্ট্রেশন মানে কি কনসেন্ট্রেশন বার করতে বলছে, দেখো মিলিমোল, ভালো করে দেখো, মোলারিটি, আচ্ছা এখানে মোলারিটি হচ্ছে, নর্মালিটিও তাই, ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা কি ধরে শিখেছিলাম, নর্মালিটি ইকুয়ালস টু কি হচ্ছে তোমার W/E ইন্টু ভি, এই ভি হচ্ছে তোমার লিটারে, ঠিক আছে, WE ইন্টু ভি হচ্ছে। ভালো করে দেখবে এখানে আমরা যেটা কনসেন্ট্রেশনটা বসাই সেটা হচ্ছে নর্মালিটি ইন্টু ভি লিটার ইকুয়ালস টু W/E, তার মানে অ্যাকচুয়ালি কি কনসেন্ট্রেশন বলতো, গ্রাম ইকুইভ্যালেন্ট, কি কনসেন্ট্রেশন বোঝাচ্ছি, গ্রাম ইকুইভ্যালেন্ট, বলো গ্রাম ইকুইভ, এটা লিটারে আছে, যদি এটা ml এ থাকতো তাহলে ওখানে একটা 1000 ইস্যুস হতো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তুমি এখানে কি বার করছো, কনসেন্ট্রেশন অফ CH3COO মাইনাস, এখানে মোলারিটি আছে, যে উইক অ্যাসিডের মোলারিটি নর্মালিটি কোনো ফ্যাক্টর নয় যেহেতু উইক। আচ্ছা তার মানে এখানে কি হলো তোমার 50, তার মানে এখানে যেটা NV আছে সেটা কি হবে তোমার MV, M1V1, যেটা এখানে N1V1 আছে, এখানে উইক অ্যাসিড, তো উইক অ্যাসিডের মোলারিটি নর্মালিটি জাজমেন্টাল নয়, তাহলে এটা কি হলো M1V1, তাহলে M1V1 মানে ভি কত তোমার 500, M1 কত তোমার 1/50 হলো, তাহলে আনসার কত বেরিয়েছে 1, M1V1 এর ভ্যালু। এবার তোমার কি হলো CH3COONA,
একটা জিনিস দেখছিস তো, এটা কিন্তু m ইন্টু 1/50 কিন্তু স্ট্রেংথটা হয়েছে, ওইখানে 50, এটা 1/50, এখানে কত হলো তোমার 50 ইন্টু 0.3, কত হচ্ছে তোমার 15 হচ্ছে নাকি? হয়েছে 15, তাহলে 50 ইন্টু 0.3 হচ্ছে তোমার 15, তার মানে CH3COO Na মানেই তো CH3COO মাইনাস হলো, তাহলে পিএইচ এর ভ্যালু পিকে হচ্ছে তোমার কত নেগেটিভ লগ 1.5 10⁻⁻5 প্লাস লগ 15/1, হুম 15/1 হলো, ঠিক আছে 15/1। EVR বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, EVR পার্ট বুঝতে পারলাম না। কোনটা M1 V1? দেখো এখানে যেটা বার করেছি এর ইউনিট কিন্তু হলো আমার মিলিমোল, মিলিমোল। এবার দেখো আরো সুন্দর করে বোঝানোর জন্য, টোটাল ভলিউম কত আছে রে? 500 কত 100, মানে 50 কত 100, এই দেখ এখানে অ্যাকচুয়ালি কিন্তু এটা কেটেছে, আমি এর ক্যালকুলেশনটা বোঝাচ্ছি। দেখ মোলারিটির ডেফিনেশন কি ছিল, মোলারিটির ডেফিনেশন কি ছিল? মোলারিটি মানে নাম্বার অফ গ্রাম মোল, তাই না? ভি, আচ্ছা এটা যদি ml হয় এখানে তুমি কি হতো 1000, হ্যাঁ কি না? আমি যদি mv করতে চাই, ভালো করে দেখবি, আমি যদি mv করতে চাই মানে ধর আমি m1 v1 করতে যাচ্ছি, তাহলে কি হলো এটা W/m ইন্টু 1000 হলো, W/m ইন্টু 1000। এইবার ধরো এটা তার মানে কি এখানে ভি এর ইউনিট কি হলো ml, ঠিক আছে? এবার যদি এই 1000টাকে এখানে তলায় নিয়ে আসি তাহলে ওটা কি হয়ে যাচ্ছে এল হয়ে যায়, ঠিক আছে? তাহলে ওটা তলায় গেলে আমার এল হয়ে যায়। এইবার দেখো আমি কিন্তু এখানে যেটা আমরা করেছি দেখো এই যে যেটা আমরা করেছি এটা কিন্তু এই যে মিলিমোল, দেখো m ইন্টু ভি ml, মিলি এর ইউনিট কত ছিল ml না, এটা মোলারিটি। দেখো এই তো এটা হচ্ছে ml, এই যে VML, এটা মোলারিটি, এই যে উপরে যেটা আছে সেটাই করানো হয়েছে হলো। এবার তুমি নিচে আমার এখানে দেখো নিচেকে আমি ওটাকে 100 দিয়ে ডিভাইড করলাম, কেন 100 দিয়ে ডিভাইড করলাম? আমার দেখো এখানে তোকে কি বার করতে হবে মোলারিটি, মোলারিটি মানে কি এটা তো, তার মানে মিলিমোল থেকে মোলারিটি বার করতে হলে কি চাই ভি দিয়ে ডিভাইড করতে হবে। এ দেখো তুই এটা কি ছিল, এটা কি বললাম আমি মিলি মোল হলো। এবার মিলি মোল দিয়ে তার মানে কি এবার মিক্সচারের মধ্যে যাচ্ছে তো, এটা কি ছিল তোমার ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশন, যেই মিক্সচারের মধ্যে এলো তাহলে ভলিউম চেঞ্জ হলো না, ভলিউম চেঞ্জ হলো। তার মানে কি এইবার তার মানে দেখো মোলারিটি মিলিমোল থেকে তুমি ভলিউম দিয়ে ডিভাইড করো, দেখো তাই তো হয়, এই পার্টটা থেকে এটাই তো পাই। দেখ ভালো করে, তার মানে কি ছিল এখানে একটা মোলারিটি ছিল যেটা ছিল কি ইন্ডিভিজুয়াল একা একা, যেই মিক্সচারের মধ্যে দিলাম ভলিউম চেঞ্জ হলো, তাহলে অবভিয়াসলি মোলারিটি চেঞ্জ হবে না। তাহলে আগে ভলিউম এটা কত ছিল দেখ 1, আর এখন কত হলো 1/100 নিউ। আগে কত ছিল তোর এখানে 15, এটা কত ছিল এখন 15/100 চেঞ্জ হলো। তার মানে কি দাঁড়ালো হিসাব মতো আমার, ঠিক আছে? তার মানে ভলিউম আমি চেঞ্জ করলাম এবার এখানে কি যেহেতু মিক্সচারে আছে দুজনের ভলিউম কি ইকুয়াল, তাহলে বাই ডিফল্ট কাটছে 100 তার মানে এখানে কি 100 তুমি ক্যান্সেল করো এই। আচ্ছা এটা তোর প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা হচ্ছে লগ 4.75 হয়, লগ 15 মানে হচ্ছে তোমার লগ 3 লগ 5, লগ 15 হচ্ছে আমার
0.48, log 5 হচ্ছে 0.7। তাহলে হচ্ছে 1.18 করে দেখবে কত আসে। কত আসছে? log 5 কত রে? 0.7 তো। হ্যাঁ মানে 7 হলো, log 3 হচ্ছে 0.48। হ্যাঁ তাহলে 0.48, তাহলে 1.18 আর 4.75, তাহলে 5.93। কত আসছে? 93 আসছে তো, 5.93 একদম। হ্যাঁ স্টেপ জাম্পের জন্য আমার ইয়ে হয়েছিল 5.93 বুঝলে হলো। আচ্ছা এবার দেখো এরকম আরেকটা করো, বলছে ফর আ গিভেন সলিউশন, বলছে 50 ml 0.05 মোলার, 50 ml 0.05 মোলার acetic acid, find how much volume of HCOONA, how much volume of HCOONA must be added to get the pH equals to 4, pKa দেওয়া আছে তোমার 3.7, pK আছে তোমার 3.7, pKa 3.7। চলো সেম প্রসিজার, মিলিমোল করবো। এর ভলিউম বলেছে, তার মানে কি হাউ মাচ ভলিউম অফ, আচ্ছা হাউ মাচ, এর কনসেন্ট্রেশন দেওয়া নেই, 0.5 মোলার, হাউ মাচ ভলিউম অফ 0.5 মোলার। হলো, তার মানে ফর্মুলা কি, পিএইচ, পিকে কত 3.7 লগ উপরে কে, উপরে কনজুগেট, তার মানে HCOO মাইনাস, নিচে HCOOH, ক্লিয়ার। তাহলে 3.7 HCOO মাইনাস মানে এই যে, হ্যাঁ তার মানে কত 0.5 ইন্টু ভি, হ্যাঁ কি না, জানি না তো ভলিউম কত, ঠিক আছে, বাই দেখতো 50 প্লাস ভি না, টোটাল ভলিউম 50 প্লাস ভি, নিচে আসো এখানে 50 0.05 বাই 50 প্লাস ভি, হ্যাঁ কি না, তাহলে 50 প্লাস ভি, এটা কিন্তু বাই ডিফল্ট কাটছে, কিন্তু ও সামনে ফরগট টু গিভ দ্য লগ, তাহলে 3.7 log pH equals to what, 4, 0.5 V by 50 into 0.05, হ্যাঁ কি না, this is what 0.3, 0.3, ঠিক আছে, অ্যান্টি লগ নো, হ্যাঁ তাহলে কি হলো আমার 10 to the power 0.3 আসছে তো, 10 to the power 0.3 লগ, এই জায়গাটা কি আসছে ক্যালকুলেশন করে দেখো তো, ভি এর সাথে ভি বাই 5 আসছে, HCO মাইনাসের ওটা 0.5 মোলার কেন হলো? কোনটা, এটা HCO মাইনাস কোশ্চেনে দেওয়া আছে গিভেন ডেটা, আচ্ছা হলো। এবার এইটা কি করে করব, হ্যাঁ অ্যান্টিলগ, সেখানে আছে নিয়ারেস্ট ইন্টিজার কি আছে, কিছু আছে 1, চলো তার মানে কি অ্যান্টিলগ তো, তাহলে 10 to the power নিয়ারেস্ট ইন্টিজার কে 1 - 1 প্লাস 0.7, হ্যাঁ কি না, হলো, তার মানে কি হলো লগ, এটা আচ্ছা এটা তাহলে লগ থাকছে না তাই না, অ্যান্টিলগ করে দিচ্ছি তো,
ইকুয়ালস টু কত হচ্ছে v/5, তার মানে -1 ইন্টু 1, হ্যাঁ কি না? 0.7 কার ভ্যালু? log 5, 5 log 5, তার মানে কি এটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 হচ্ছে, তাহলে 0.5 আসছে অ্যান্সার। হ্যাঁ, আমি নিয়ারেস্ট ভ্যালু তো নেবো না। মাইনাস আছে কি? ও আচ্ছা আচ্ছা, মাইনাস আর নেই তো, তাহলে 1 এই তাই তো, তার মানে কি আসছে আমার? অ্যান্টি লগ, এটা কত? log 5, এটা কত? log 10, তো log 10/5, হ্যাঁ তাই তো, তার মানে কত হচ্ছে আমার? 2, তাহলে v ইকুয়াল টু কত? 10, v ইকুয়ালস টু 10, বুঝছে? কি অ্যান্টিলগ শিখেছি দেখ, হ্যাঁ, ডেসিমাল থেকে ডেসিমালেরও ভ্যালু বেরিয়ে যাচ্ছে, বোঝা গেছে? এই জায়গাটা বুঝেছিস, এটা কিন্তু মাইনাস ছিল না, আমি ভুল করে দিচ্ছি মাইনাস, তার মানে কি নিয়ারেস্ট ইন্টিজার নিয়েই করবো, তাহলে 1 - 0.7, হ্যাঁ, এটা 1 মানে কি 1 ইন্টু 1, তার মানে কত? log 10, ঠিক আছে? হলো, বুঝতে না পারলে লাস্ট ভিডিওতে দেওয়া আছে, ওটা দেখে নিবার একবার, পড়ে দিচ্ছি আজ সকালে। log 10, এটার 0.4 log 5, এটা হয়ে গেল, তাহলে লগের মাইনাস মানে ডিভিশন, তাহলে log 10/5 মানে log 2, ঠিক আছে? হলো, আচ্ছা হলো, তাহলে হচ্ছে ভি আমার এ, আচ্ছা নেক্সট কোশ্চেন আসো। বলছে n/10 CH3COOH, n/10 CH3COOH was neutralized with, n/10 CH3COOH was neutralized with n/10 NaOH, n/10 NaOH, আচ্ছা বলছে if 25% neutralization is over, if 25% neutralization is over, then pH of resulting solution will be, if 25% neutralization is over, then pH of the resulting solution will be, কোশ্চেনে দেওয়া আছে তোমার, আরেকবার রিপিট করছি দেখো, n/10 CH3COOH was neutralized with n/10 NaOH, হচ্ছে if 25% neutralization is over, then pH of the resulting solution will be, কোশ্চেনে তোমার দেওয়া আছে Ka is 10 to the power -5, Ka is 10 to the power -5, 10 to the -5, এই ধরনের কোশ্চেন কি করবো? দেখো কোনো কনসেন্ট্রেশন দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, কিন্তু ওই যে 25% নিউট্রালাইজেশন বলেছে, দ্যাট মিনস হোয়াট? দেখো CH3COOH ধীরে ধীরে উপর থেকে কি দিচ্ছি আমি? NaOH দিচ্ছি, তাহলে কি হবে আমার? উই উইল গেট CH3COONA প্লাস H2O। এবার দেখো এ ছিল ধরে নিচ্ছি 100, 25% নিউট্রালাইজেশন মানে, তার মানে 25% NaOH CH3COOH কে কি খেয়ে নেবে? তার মানে তোমার কাছে এখন কি পড়ে আছে বলো? তোমার কাছে এখন কি পড়ে আছে? 25%, দেখো তোমার বাইরে থেকে কি দিচ্ছে? 25% নিউট্রালাইজেশন, তার মানে এটা কত ছিল? 25, হ্যাঁ, যেটা কম সেটাই তো আমার LR হয়, লিমিটিং রিয়েজেন্ট, হ্যাঁ, তার মানে এ কিন্তু পুরো কনজিউমড হয়ে যাবে, তাহলে কনজিউমড হয়ে গিয়ে কি 25ই তো তোমার ফর্ম করবে সল্ট, আর পড়ে থাকবে কি তোমার? 100 - 25 = 75, হলো 75, তাহলে কি হলো? এবার তুমি করে দাও, pH equals to pK মানে নেগেটিভ লগ অফ
10⁻⁵ লগ, এটা তো কনজুগেটেড বেস, কনজুগেট বেস কত আমার 25 আর অ্যাসিড কত 75। হলো 75, তার মানে এটা হচ্ছে 5 লগ 1/3, 1/3 লগ 1 মাইনাস লগ 3 ভ্যালু বার করতে পারবি। এটা তো গেল 25%। যদি কোশ্চেনে তোকে বলতো 75% নিউট্রালাইজেশন, 75% নিউট্রালাইজেশন, আরেকটা প্র্যাকটিস করে নাও। 75% নিউট্রালাইজেশন হলে পিএইচ ইকুয়ালস টু কি হতো, মাইনাস নেগেটিভ লগ 10⁻⁵ লগ, তাহলে 75 আমার কি তৈরি হতো, সল্ট, আর 25 পড়ে থাকতো এখানে লগ 3, একদম ঠিক আছে। তাহলে এটাকে আমি করতে পারি কি 5 মাইনাস লগ 3 করতে পারি নাকি, লগ 1 তো 0, হ্যাঁ এটা কি করতে পারি আমি, হ্যাঁ কি না, হুম আচ্ছা 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 नेक्स्ट क्वेश्चन देखो 200 ml 0.1, 200 ml 0.01 मोलर, 200 ml 0.01 मोलर HCl, 200 ml 0.01 molar HCl, HCl is mixed with 400 ml 0.01 molar H2SO4, 400 ml 0.01 molar H2SO4. Data find the pH of the mixture, find the pH of the mixture. Data গুলো বল একবার। 200 ml কি ডেটা 0.01 0.01 মোলার HCl আর H2SO4, pH of the resulting mixture বলেছে, বলো এটা বাফারে কোশ্চেন, না বলো, বোঝা গেল। এই জন্য কিন্তু আমি ইচ্ছা করে দিলাম এখানে, ঠিক আছে, ইচ্ছা করে দিলাম কিন্তু এখানে, এটা বাফারে কোশ্চেন না, সব স্ট্রং আছে বুঝছিস। তার মানে এটা কি আছে, অ্যাসিড প্লাস অ্যাসিড, তার মানে কি প্লাস হয়ে মিক্সচারের কোশ্চেন এটা। M1V1 প্লাস M2V2 বাই টোটাল ভলিউম, ঠিক আছে। তাহলে কি হলো, এটা অ্যাসিডই আছে, তার মানে H প্লাসই হবে, বোঝা গেল। তার মানে এটা মোলারিটিও যা নর্মালিটিও তাই, 200 ইন্টু 0.01, 400 ইন্টু 0.01 বাই কত 600, ঠিক আছে, একদম একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, হ্যাঁ এন ফ্যাক্টর হবে, হচ্ছে এন ফ্যাক্টর হতে হবে ইন্টু 2, হচ্ছে হলো এন ফ্যাক্টর 2 হতে হবে। সো দ্যাট মিনস হোয়াট, দিস ইজ হলো 2 প্লাস 8 600, তাহলে 10, তাহলে হচ্ছে 1/60, তাহলে লগ 1/60 এটাই ইকুয়ালস টু তোমার নেগেটিভ পিএইচ। তার মানে অ্যান্সার কি হলো আমার লগ 60, লগ 60 মানে লগ 10 প্লাস লগ 6, লগ 6 এর ভ্যালু কত 0.78, তাহলে 1.78 পিএইচ ভ্যালু, আচ্ছা পিসিএমসি তো
এম তো চ ওকে নেক্সট করো হচ্ছে নেক্সট হলো 1 লিটার 0.2 মোলার 1 লিটার 0.2 মোলার Na3PO4 1 লিটার 0.2 মোলার Na3PO4 1 লিটার 0.3 মোলার H3PO4 ঠিক আছে এখানে দেওয়া আছে তোমার K1 equals to 10 to the power minus 4 K2 equals to 10 to the power minus 8 K3 equals to 10 to the power minus 11 10 to the power minus 11 K1 K2 K3 মানে তিনটে H plus আয়নের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ঠিক আছে K1 K2 K3 তার মানে অ্যাকচুয়ালি এটা K1 K2 K3 হচ্ছে দেওয়া আছে তোমাকে বার করতে বলেছে দ্য পিএইচ তোমাকে বার করতে বলেছে পিএইচ কোশ্চেন হলো এটা বাফারের কোশ্চেন না বাফারের কোশ্চেন না প্রথমটা রিয়াকশন করবে রাইট রিয়াকশন তো করবে রিয়াক্ট করবে চলো রিয়াক্ট করাও তাহলে রিয়াক্ট যদি করে তাহলে কি হবে দিস ইজ হোয়াট PO4 3 মাইনাস প্লাস H3PO4 এই একটা H প্লাস যখন রিলিজ করবে ওকে দেবে তাহলে ও কি হলো HPO4 2 মাইনাস H2PO4 মাইনাস ক্লিয়ার রিয়াকশন যখন হয়েছে তাহলে এখানে কি প্লাস মাইনাসের ইস্যু আসবে প্লাস মাইনাসের ইস্যু দেখো এই যে তাহলে এখানে কত আসছে তোমার কত স্ট্রেংথ আছে Na3 0.2 এখানে কত হলো তোমার 0.3 লিমিটিং এজেন্ট কে এটা যেটা মিনিমাম সেটা তাহলে এটাই রিয়াকশন করে তোমার কি ফর্ম করবে তার মানে এটা তোমার ফিনিশ হয়ে যাবে তো তাহলে কি পড়ে থাকছে 0.2 হ্যাঁ কি না হলো আর এখানে তৈরি হবে কি এও তৈরি হবে 0.2 ও তৈরি হবে 0.2 হ্যাঁ কি তো রেশিও তো হলো দেখো এই জায়গাটা বুঝলে কি হলো তার মানে এখন মিক্সচারে কি পড়ে আছে দেখো মিক্সচারে এ আছে এটাও পড়ে আছে কিন্তু ঠিক আছে তার মানে এটাও পড়ে আছে তার মানে 100% রিয়াকশন হবে দেখো এ বাফার গুড বাট এ তো বাফার নয় বোঝা গেল কি গেল না এই যে দেখো 2 হাইড্রোজেন ডিফারেন্স এ বাফার বাট এ তো বাফার নয় ক্লিয়ার না বুঝছে তার মানে এখানেও তাই H3PO4 এটা কোন H3PO4 তার মানে রিমেইনিং H3PO4 কার সাথে রিঅ্যাকশন করবে উইল রিঅ্যাক্ট উইথ হোয়াট HPO4 2 মাইনাস তার মানে কি হলো HPO4 2 মাইনাস এ 1 হাইড্রোজেন রিলিজ করবে 1 হাইড্রোজেন রিলিজ করলে কি হলো H2PO4 মাইনাস ও 1 হাইড্রোজেন গেইন করবে কি হলো তোমার এও তো হলো আমার কি H2PO4 মাইনাস ক্লিয়ার হ্যাঁ কি না H3PO4 কত পড়েছিল 0.1 H2PO4 কত করেছিল 0.2 এবার লিমিটিং এজেন্ট কে ভাই এ তো খতম তাহলে এ কত 0.2 0.1 তাহলে এ কত হলো 0.1 ক্লিয়ার এবার আমার ফুল মিক্সচারে কি আছে এ আছে আর আর তো কেউ নেই হলো তাহলে নাও না প্রেজেন্ট তখন অ্যাট প্রেজেন্ট কি আছে আমার কাছে অ্যাট প্রেজেন্ট কি পড়ে আছে এই যে 0.1 মোলার হোয়াট HPO4 2 মাইনাস আর কি পড়ে আছে 0.1 মোলার কি পড়ে আছে H2PO4 মাইনাস হ্যাঁ কি না হলো
এইবার দিস টু আর কনজুগেট অ্যাসিড বেস পেয়ার না, কে কার কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, এ কে এ রিলিজ করলে এ তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এ আমার কি হলো অ্যাসিড, আর এ হলো আমার কি তার কনজুগেট বেস। ক্লিয়ার? এটা এমন একটা অঙ্ক না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম। তাহলে আমার কি হলো, এবার আমি হেন্ডারসন ইকুয়েশন অ্যাপ্লাই করি। আচ্ছা এইবার তার মানে হলো, এবার যদি অ্যাপ্লাই করি তাহলে পিএইচ ইকুয়ালস টু পিকে এ প্লাস লগ উপরে কে যাবে HPO4 2 মাইনাস, নিচে কে আসবে H2PO4 মাইনাস। আচ্ছা ওহো একটা জিনিস অ্যাট প্রেজেন্ট, এক মিনিট দেখো এখানে H2PO4 2 মাইনাস কত পড়েছিল 0.1, HPO4 2 মাইনাস আর কোথাও ছিল, এই দেখো এখানেও আছে না দুটো, দেখ HPO4 মাইনাস কত ছিল 0.2, হ্যাঁ সেখান থেকে তাহলে কি হলো HPO4 2 মাইনাস কত আছে, HPO4 2 মাইনাস দুটো আছে, দুটো না, দুটো HPO4 2 পেয়েছি তো, এই যে দুবার HPO4 2 মাইনাস পেয়েছি। আর কি পড়েছে তোর, একটা HPO4 2 মাইনাস আর H2PO4 মাইনাস হচ্ছে দুটো, আর তো কিছু নেই। আবার প্রথম থেকে দেখো PO4 3 মাইনাস কে রিয়াকশন করিস, PO4 3 মাইনাস কত ছিল 0.2, H3PO4 কত 0.3, যেটা মিনিমাম, দিস ইজ মাই লিমিটিং রিয়েজেন্ট। রিয়াকশন হয়ে কি হলো 0.3 মাইনাস 0.2 পড়ে আছে কি H3PO4, যেটা লিমিটিং ওটাই কনভার্ট হয়ে গেছে। তাহলে এখন মিক্সচারে কি আছে 0.2 আর 0.2 ডিফারেন্ট। তারপর এখানে এ আর এ কিন্তু কনজুগেট অ্যাসিড বেস পেয়ার নয়, তাহলে এদের মধ্যে কি হবে রিয়াকশন হলো, তো রিয়াকশন হয় এক্সচেঞ্জ হয়ে কি হলো, তা এখন আমার HPO4 কত ছিল 2.2 আর H3PO4 কত ছিল 0.1, তাহলে এখন H3PO4 হলো আমার লিমিটিং এজেন্ট। এবার H3PO4 থেকে মাইনাস করলে 0.2 মাইনাস 0.1, এটাও 0.1 এটাও 0.1, তাহলে অ্যাট প্রেজেন্ট আমার কাছে কি আছে 2 মোল H2PO4 মাইনাস আর 1 মোল HPO4 2 মাইনাস হয়েছে, তার মানে 2 মোল হলটে তার মানে 0.2। তার মানে এইবার দেখো পিএইচ এই যে পিকে এ, এই পিকে এটা কোন পিকে হয় বল দিকে, কোন পিকে হবে, এখানে তিনখানা ভ্যালু দেওয়া আছে, দেখো কোন পিকে এটা হবে, কোন পিকে হবে, হ্যাঁ K3। আচ্ছা এই K1 K2 K3 ফান্ডাটা দেখো, এক মিনিট, K1 K2 K3 ফান্ডার দেখো, দিস ইজ হলো K1, একটা হাইড্রোজেন ছাড়লো, হয়েছে, আবার হাইড্রোজেন ছাড়লো, দিস ইজ হোয়াট K2, আবার H প্লাস আয়ন ছাড়লো, দিস ইজ হোয়াট K3, হয়েছে। এখানে কারা কারা আছে, হ্যালো, তাহলে আমি কাকে নেবো, এই K2টাই তো আমার, এই যে কারণ Ka1 মানে কি, K1 মানে অ্যাকচুয়ালি হলো তোমার Ka1, Ka2 মানে অ্যাকচুয়ালি হলো Ka2, তার মানে এই যে বোঝা গেল কি গেল না, আমি এটা নিউমারিক্যাল নয়, এটা নিউমারিক্যালের পুরো আস্ত থিওরি করে দিলাম পুরো, বল H2PO হ্যাঁ ছিল কনজুগেট অ্যাসিড বেস পেয়ার হতে হয় না বাবা, আরে এর করসপন্ডিং অ্যাসিড কে, সে কি এখানে আছে, বোঝা গেল কি গেল না, এখানে কি এও আছে এই তো, হলো, সে তো আমি দেখতে গেলে HPO4 2 মাইনাস এখানেও আছে, কিন্তু PO4 3 মাইনাস আছে কি, হলো,
তাহলে আমার কি দাঁড়ালো হিসাব মতো? তাহলে পিএইচ ইকুয়ালস টু পিকেএ, তার মানে কোনটা 10⁻⁻8। তাহলে কি হলো নেগেটিভ লগ অফ 10⁻⁻8 প্লাস লগ HPO4 2 মাইনাস মানে কত হচ্ছে 0.2, HPO4 2 মাইনাস মানে কত হচ্ছে 0.1। তাহলে এখানে কত হলো আমার পিএইচ, এখানে 8, আর এটা কত হচ্ছে আমার লগ 2 মানে 0.3, তার মানে কত হলো আমার এটা বাফার নয়, অথচ আস্ত বাফারের অঙ্ক হয়ে গেল। আচ্ছা, নেক্সট আসো। pKa of weak acid, pKa of a weak acid, pKa of a weak acid, HA, pKa for HA, pKb for BOH, pKa for HA, this is 3.2, 3.4, 3.4। বলছে calculate pH of their salt AB, calculate pH of their salt AB। অপশন দিচ্ছি, দেখি করতো। 7.2, নেক্সট 6.9, অপশন 3, 1, অপশন 4, 7। দেখ সামান্য ডিভিশনে গন্ডগোল করলে সর্বনাশ। ফাইন্ড আউট। তার মানে ইটস নট দ্য টাইপ অফ বাফার সলিউশন, দ্যাটস ওয়াই আই এম গিভিং দিস টাইপ অফ কোশ্চেন। ওয়ান্স উই আর সলভিং বাফার, ওর মাঝখানে আস্তে আস্তে কিন্তু অন্য নিউমারিক্যালও দিচ্ছি, কারণ কোশ্চেনে কেউ বলে দেবে না ইটস আ বাফার, কেউ বলে দেবে না বাফার। তাহলে কি হলো, কোনটা হচ্ছে 3, এটা হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হলো, ইটস দ্য সল্ট টাইপ কোশ্চেন। দ্য সল্ট টাইপ কোশ্চেন মিন্স হোয়াট, সল্ট বাই উইক অ্যাসিড। তাহলে pH equals 7 প্লাস হাফ 3.4, 3.2, 0.2, 3.2 minus 3. ও pKa মাইনাস pKb। দেখেছো 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 কি ডেঞ্জারাস অঙ্ক, দেখেছো কেন ফাঁসিয়েছে, দেখতে পেয়েছো? তাহলে কি হলো 7 মাইনাস 0.1, 6.9, দেখেছো? আচ্ছা, হলো, ঠিক আছে। নেক্সট অঙ্ক, 50 ml of 50 ml of 0.01, 0.00, no sorry, 50 ml of 0.1 molar, 50 ml of 0.1 molar CH3COOH, CH3COOH is titrated against, is titrated against, is titrated against
is titrated against 0.1 molar NaOH. 0.1 molar NaOH হলো টাইট্রেশন করা হচ্ছে। দেখো when 25 ml of NaOH has been added, when 25 ml of NaOH has been added, then pH of the solution, হলো কোশ্চেনে দেওয়া আছে তোমার pKa given 4.76, ডেটা দেখে বল কোন টাইপের কোশ্চেন। ডেটা দেখে আগে লেখো কি বলা আছে, 50 ml 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিড 100% উইক, হ্যাঁ কিনা? weak acid strong base, উইক অ্যাসিড স্ট্রং বেস হলো, ঠিক আছে। এবার দেখ 25 ml অফ NaOH, হ্যাঁ কিনা? তাহলে কি হলো 25 ml অফ 0.1 মোলার NaOH, ক্লিয়ার? এবার দেখ এর সাথে ওর টাইট্রেশন মানে রিয়াকশন তো, তাহলে এর সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে আমার 5, এর সাথে ইন্টু করলে কত হচ্ছে 2.5 মিলিমোল, ক্লিয়ার? হ্যাঁ, এবার বল রিয়াকশন যখন হয়ে যাচ্ছে তাহলে এটা আমার লিমিটিং এজেন্ট, এটা কি হবে, শেষ হয়ে যাবে। তার মানে এটাই তোমার সল্টে কনভার্ট হবে তো, এটা সল্টে কনভার্ট হবে। তার মানে কি অ্যাট প্রেজেন্ট কি আছে, তোমার CH3COOH কত, CH3COOH কত 5 - 2.5, হ্যাঁ কি না? ঠিক আছে, বাই কত রে 75, দেখ বুঝলি কি? আর কি হলো তোমার CH3COONA, এটাই তো তোমার 2.5 বাই 75 কেন আনছি বুঝছিস তো, 75 কেটে যাবে। তার মানে কি হলো আলটিমেট এটা বাফারের মতো হয়ে যায়নি। এখন মিক্সারে কি পড়ে আছে, উইক অ্যাসিড পড়ে আছে, তার সল্ট পড়ে আছে, কোথাও লেখা আছে এখানে বাফারের অঙ্ক? লেখা আছে বাফারের অঙ্ক? না। হলো এটা যদি দুটোই স্ট্রং হতো না, তাহলে M1V1 - M2V2 বাই V1 + V2 ধরে করতাম। ব্যাপারটা বুঝতে পারলি? ব্যাপারটা কি, যদি স্ট্রং হতো N1V1 প্লাস মাইনাস হতো N2V2 বাই V1 + V2 ধরে, যেটা হাইস্ট সেটা দিয়ে আমি করতাম। এবার তাহলে কি হলো বেস, তাহলে বাফার, তাহলে pH = pKa 4.76 বাই লগ, উপরে কে যাবে এই দুটোর মধ্যে, এটা তার মানে উপরে নিচে একই ভ্যালু আসছে 2.5 বাই 75, এখানেও 2.5 বাই 75, তাহলে আলটিমেট 4.76 এর আনসার, বিকজ লগ 1 হচ্ছে আমার 0। দেখ এটা কিন্তু কোইন্সিডেন্টালি ক্যান্সেলেশন হলো, এর ভ্যালু যদি 5 না হয় 6 হতো, বুঝতে পারলি, একটা ভ্যালু পেতাম। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? আছে হলো, আচ্ছা আচ্ছা, এই হলো বাপারে মোটামুটি নিউমেরিক্যাল, কিন্তু মোটামুটি নিউমেরিক্যাল নয়, ঠিক আছে? পুরো রেডি করে আসতে হবে যাতে n নাম্বার অফ নিউমেরিক্যালস আমরা করতে পারি, ঠিক আছে? একটাই টপিক এখানে বাকি আছে, দ্যাট ইজ সলিবিলিটি প্রোডাক্ট, ঠিক আছে? সলিবিলিটি প্রোডাক্ট হলো সলিবিলিটি প্রোডাক্ট, আই নিডস অনলি 10 minutes টু ফিনিশ দ্য সলিবিলিটি প্রোডাক্ট, শেষ করে দেবো সলিবিলিটি প্রোডাক্ট।
সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, সলিবিলিটি প্রোডাক্টের প্রোডাক্ট বার করার আগে, ঠিক আছে, আই এম গিভিং ইউ জাস্ট 10 মিনিটস ব্রেক নাও, ঠিক আছে, ফিনিশ করবো আজকে। আমি জাস্ট ইন্ট্রো পার্টটা দেবো, ডিটেলসে ঢুকবো না, যাতে আমার পরের দিন পড়াতে সুবিধা হয়। সলিবিলিটি প্রোডাক্ট is only for sparingly soluble salt। এর ডেরাইভেশন আছে, যেটা বোর্ডে আছে, কিন্তু এখানে আমরা ডেরাইভেশন দিয়ে যাবো না, এখানে একদম শর্টে মেরে দেবো। সলিবিলিটি প্রোডাক্ট, তার মানে ইট ইস অনলি অ্যাপ্লিকেবল ফর স্প্যারিংলি সলিবল সল্ট। স্প্যারিংলি সলিবল সল্ট মানে হুজ সলিবিলিটি ইজ ভেরি লেস, তার মানে যারা প্রেসিপিটেশন, AgCl, PbCl2, এটা তো সল্ট, ঠিক আছে, PbCl2 এটা তো ক্লাস 10 করেছি, লেড সালফেট, হট ওয়াটারে HgCl, হ্যাঁ, এরা হচ্ছে যারা পিপিটি ফর্ম করে। তারপর হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, রেডিস পিপিটি, ঠিক আছে, এরা হলো স্প্যারিংলি সলিবল সল্ট। আচ্ছা, এবার এখানে ফার্স্ট হলো তোমার রিলেশন বিটুইন সলিবিলিটি অ্যান্ড, আচ্ছা, সলিবিলিটি প্রোডাক্টকে লেখে KSP। একটা জিনিস দেখছিস তো, Ka দিয়েছি, Kb দিয়েছি, KH দিয়েছি, হ্যাঁ, হলো KW দিয়েছি, সলিবিলিটি প্রোডাক্ট মানে KSP। তাহলে হলো সলিবিলিটি প্রোডাক্ট KSP। কি রিলেশন? ধরো লেট AXBY টাইপ সল্ট, XBY টাইপ ধরো একটা সল্ট আছে, হলো। এবার দেখো AXBY কে ভাঙবো কি করে? AXBY করে XBY কে ভাঙবো কি করে? দেখো এখানে X নাম্বার অফ A আছে না, X নাম্বার অফ A, ওর চার্জ কত? X নাম্বার অফ A, ওর চার্জ কত? Y প্লাস Y নাম্বার অফ B, X মাইনাস। ঠিক আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এর সলিবিলিটি হলো S। কার সলিবিলিটি? এর। তাহলে এর সলিবিলিটি যদি S হয়, তাহলে এর সলিবিলিটি কি হবে? XS আর কি হলো? YS। ঠিক যেভাবে আমরা স্টয়সিওমেট্রিকে ইনভলভ করতাম না, স্টয়সিওমেট্রিকে, স্টয়সিওমেট্রি কোথায় চলে যাবে? পাওয়ারে। তাহলে এখানে দেখো KSP ইকুয়ালস টু কি হবে? দেখ সলিবিলিটি, এখানে যেহেতু সলিবিলিটি আমার খুবই কম, তার মানে ঠিক আছে, এখানে সলিবিলিটিটাই হলো কনসেন্ট্রেশন, মানে যতটুকু ডিজলভ হবে সেটাই তোমার কনসেন্ট্রেশনে কন্ট্রিবিউট করবে, বিকজ এর সলিবিলিটি ইজ ভেরি লেস। তাহলে এখানে কি হলো? দেখো এখানে আয়ন কি আছে তোমার? AY প্লাস, পাওয়ারে কে যাবে? X। আয়ন কি আছে তোমার? BX মাইনাস, পাওয়ারে কে যাবে? Y। পাওয়ারে কে যাবে? Y। এখানে AY প্লাস এর ভ্যালু কত? XS। BX মাইনাস এর ভ্যালু কত? YS টু দি পাওয়ার Y। তাহলে আলটিমেট কি হলো? X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y, S টু দি পাওয়ার S প্লাস Y। এটাকে দেখে একটুখানি সিম্বল গুলো ডিস্টার্বিং লাগছে, কিন্তু যখন আমি এটাকে ফর্মুলা দিয়ে করাবো, ধর অ্যালুমিনিয়াম সালফেট, দেখ কত ইজি লাগবে। দেখ অ্যালুমিনিয়াম সালফেটকে ভাঙবো কি করে? 2 Al 3 SO4 2 মাইনাস, হ্যাঁ কি না? এবার দেখ সিম্পল কপি করছি, দেখ এর সলিবিলিটি কত? S। তাহলে এর সলিবিলিটি কত হবে? 2S। এর সলিবিলিটি কত হবে? 3S, হ্যাঁ কি না? এবার দেখ KSP ইকুয়ালস টু কি হবে? Al 3 প্লাস এর স্কোয়ার আর SO4 2 মাইনাস এর কিউব। Al 3 প্লাস এর ভ্যালু কত? 2S। SO4 2 মাইনাস এর ভ্যালু কত? 3S। হয়েছে? দেখ এটার থেকে অনেক কমফোর্টেবল লাগছে না? 2S। তাহলে এটা কি হলো? 4A স্কোয়ার
27 s to the power 3, 108 s to the power 5। ঠিক আছে, হলো 108 s to the power 5। এটা তোমার সিবিএসসি তে আছে এই রিলেশনটা, হলো। আরো এক্সাম্পল করো, ধরো তুমি CaF2 করেছো, CaF2 কে কি করে ভাঙবে? Ca2 প্লাস 2F মাইনাস, এর সলিবিলিটি যদি তোমার S হয়, এর সলিবিলিটি কি হবে? S হবে, এর কি হবে? 2S, হলো। তাহলে এখানে তোমার KSP ইকুয়ালস টু কি হচ্ছে? তোমার ক্যালসিয়াম 2 প্লাস পাওয়ারে কত হবে? কিছু হবে? 1 তো। আর এখানে কি হলো? F মাইনাস পাওয়ারে কত? স্কোয়ার। তাহলে S ইন্টু 2S স্কোয়ার, 4S কিউব। ধরো এই আছে ধরো আছে তোর Na3PO4 সোডিয়াম ফসফেট। সোডিয়াম ফসফেট কি করে ভাঙবো? 3Na প্লাস PO4 3 মাইনাস। তাহলে এর সলিবিলিটি তোমার যদি S হয়, এর সলিবিলিটি কি? 3S। এর সলিবিলিটি কি? জাস্ট S, হ্যাঁ কি না? তাহলে কি হলো? KSP ইকুয়ালস টু Na প্লাস এর হোল 3 PO4 3 মাইনাস, হলো। Na প্লাস এর হোল 3 মানে কি? ইন্টু S 27 s to the power 4, s to the power 4, ঠিক আছে। FeOH এর হোল 3 কি করে ভাঙবো? Fe 3 প্লাস 3OH মাইনাস, হলো। তাহলে এর সলিবিলিটি যদি S হয়, A কি হবে? A কি হবে তোমার? 3S। তাহলে KSP ইকুয়ালস টু Fe3 প্লাস আর OH মাইনাস এর হোল কিউব। Fe3 প্লাস কত? S, OH মাইনাস এর হোল কিউব কত? 3s to the power 3, 27s to the power 4। দেখেছো কোইন্সিডেন্টাল ইস্যু? একদম মুখস্থ করবো না এগুলো, বড় চার্ট দেওয়া আছে ভ্যালু দিয়ে, একদম মুখস্থ করার দরকার নেই, সিম্পল যা আসবে তাই হচ্ছে, বলো। এখান থেকে কি অঙ্ক করা যায় বলতো? এখান থেকে অঙ্ক করা যায় এই, দেখ ভালো করে, এখানে আমি পিএইচ এর রিলেশন পাচ্ছি। OH মাইনাস এর কনসেন্ট্রেশন কত রে? 3S। OH মাইনাস এখানে 3S পেয়েছি তুই, তাহলে কি হলো? OH মাইনাস ইকুয়ালস টু কত? 3S। আচ্ছা, এখান থেকে আমরা POH পেতে পারি না? হ্যাঁ, এখান থেকে আমরা PH পেতে পারি তো? বুঝতে পারলি কোন অঙ্ক কোথায় জুড়ে দিতে পারে? আচ্ছা, বা তোকে উল্টো দিল, বলে দিল তোকে OH মাইনাস, বলে দিল তোকে সলিবিলিটি কি, সলিবিলিটি দিয়ে বললো S এর ভ্যালু বার করো, সলিবিলিটি দিয়ে বললো PH এর ভ্যালু বার করো। তাহলে OH মাইনাস ইকুয়াল টু 3S ইন্টু করো, OH মাইনাস পেয়ে গেলাম, সেখান থেকে নেগেটিভ লগ মারবো POH, 14 থেকে মাইনাস করবো, কাজ শেষ। বা তোকে PH দিয়ে দিল, সলিবিলিটি বার করতে দিয়েছে, কি করবো? এর জন্য তুই দেখছিস FeOH এর হোল 3 আছে, OH আছে, তার মানে আমার কি দরকার? POH। তাহলে PH দিয়েছে, সেখান থেকে আমি POH এ যাবো, ঠিক আছে, POH এ যাবো, অ্যান্টি লগ মারবো, সেখান থেকে কি OH মাইনাস পাবো, OH মাইনাস আয়রন ইকুয়াল টু কত? 3S, 3 দিয়ে ভাগ করবো, S পাবো, ঠিক আছে। এবার তোমাকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য KSP অলসো, সেই S এর ভ্যালুটা এখানে বসাবো, কাজ শেষ। মুখস্থ করলেই ফেঁসে যাবি, একদম মুখস্থ করলেই ফেঁসে যাবি। ওই জন্য তোদেরকে লগ অ্যান্টি লগ এতবার করে শেখানো হলো, মুখস্থ করলেই ফেঁসে যাবি। এসব ফর্মুলা চার্ট দেওয়া আছে, কিচ্ছু ফর্মুলা করার দরকার নেই, কিচ্ছু ফর্মুলা করার দরকার নেই। এই বোঝা গেল পিএইচ এর অঙ্কটা কি করে? যেহেতু তোমাকে FeOH এর হোল 3 দিয়েছে, তো 100% উই নিড দ্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে কোশ্চেনে PH দিয়েছে, 14 থেকে মাইনাস করব। ধরো PH দিয়েছে কত? 12, তাহলে POH কত হবে? 2, তাহলে OH মাইনাস কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 2। হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 3S, তাহলে S ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3, ঠিক আছে। S আমি পেয়ে গেছি, সেটা আমি এখানে বসাবো,
কাজ শেষ। তার মানে কি হলো 27 ইকুয়াল টু, ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 3, সরি কি হলো 10 টু দি পাওয়ার মাইনাস 2/3 এর হোল 4 হয়। হলো, ঠিক আছে। এই হলো সলিবিলিটি প্রোডাক্ট আর তার ইন্ট্রোডাকশন, মানে কি ধরনের নিউমেরিক্যাল করে, ঠিক আছে। হলো, দ্যাটস অল ফর টুডে সেশন।